অ্যামাজন ওয়েব সার্ভিসেসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। আপনাদেরকে দেখানোর জন্য একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং দেখেন নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যে একটু ঝামেলাও হয়েছে। আমাকে ফ্রি ট্রায়াল দেয়নি, ফ্রি ট্রায়ালের যে সুবিধাটা সেটা আমাকে দেয়নি, কারণ আমি সেম ক্রেডিট কার্ড ইউজ করেছি। সো এনিওয়ে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আপনারা নিশ্চয়ই নতুন অ্যাকাউন্ট খুললে ফ্রি ট্রায়ালের যে সুবিধাটা 9 মাস প্রায় 1 বছরের মতো বিভিন্ন সার্ভিস আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা AWS এর কনসোলে গেলে এই মেনুতে গিয়ে একটু সার্চ করলে জাস্ট দেখবেন এই যে অল সার্ভিসে গিয়ে দেখবেন ABCD করে দেওয়া আছে যে AWS এর যে কত ধরনের সার্ভিস আছে, কত ধরনের টেকনোলজি নিয়ে এখানে কাজ করা যায়। আপনি জাস্ট একটু স্ক্রল করে দেখে নিন, তাহলে আপনি বুঝবেন যে এখানে আসলে কত ধরনের জিনিস আছে। এবং সার্ভার অটোমেশনের এই যুগে, এআইয়ের এই যুগে, আইওটির এই যুগে AWS না জানা মানে কত পেছনে পড়ে থাকা। তার উদ্দেশ্যেই আসলে AWS আপনাদেরকে শেখানো। হয়তো সব কিছু আমি কাভার করে দিতে পারবো না, ইভেন AWS এর সকল সার্ভিস সব কিছু আমার আসলে জানাও নাই, সব কিছু আমি ইউজ করেও দেখিনি। এমন জিনিস খুবই লেটেস্ট এসছে, সেগুলো হয়তো আমার এখনও পরখ করে দেখার সুযোগ হয়নি, তাই না? কিন্তু আপনারা যদি হোস্টিংয়ে না গিয়ে AWS এ নিজেদের সার্ভার আর্কিটেকচার তৈরি করতে পারেন এবং আপনারা যদি AWS এর সার্ভার হোস্টিং করতে পারেন, সব কিছু বুঝে যান, তাহলে আসলে AWS এর বাকি যত লেটেস্ট টেকনোলজি আছে, এআই নিয়ে যারা কাজ করতে চান, আইওটি নিয়ে কাজ করতে চান, সার্ভারের ভয়ঙ্কর যারা অটোমেশন করতে চান, রাইট, তাদের জন্য কিন্তু পথটা একদম সুগম হবে। তবে আমি আপনাদেরকে একটা পর্যায় পর্যন্ত তুলে দিব এবং ভবিষ্যতে লাগলে আমি তো আসি এনিওয়ে। সো দেখেন এই সার্ভিসগুলো আপনি একটু সার্চ দিয়ে দেখেন, যে ভাল লাগবে আপনার কাছে যে AWS এ এত টেকনোলজি, এত কিছু আছে। এখানে অ্যামাজন বেডরক আছে, AWS গ্লু, এই যে দেখেন, মানে এক একটা ভয়ঙ্কর জিনিস। আপনি যত জানবেন তত অবাক হবেন যে এখানে এত কিছু। এনিওয়ে, সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ পরে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে প্রথম সাইন আপ করার পরে AWS এর মেইন অ্যাকাউন্টের একটা ভেরি বেসিক একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া দরকার, তাই না? এটা আপনারা জেনে যাবেন ব্যবহার করতে করতে, সব কিছু আসলে দেখাই দেওয়ার কিছু নাই। কিন্তু আলটিমেটলি আপনারা খেয়াল করবেন যে একদম উপরের দিকে এই যে দেখেন, যেখানে এই যে ইউরোপ স্টকহোম, আপনার ওখানে অন্য নামও থাকতে পারে। এইটা মূলত রেজিয়ন, যে অ্যামাজনের বিভিন্ন রেজিয়নে আসলে সার্ভার আছে, যেমন মুম্বাইতে আছে, সারা ওয়ার্ল্ডে তাদের সার্ভার রয়েছে। এবং আমরা জানি যে AWS এ আমি একটা সার্ভার তৈরি করা মানে হচ্ছে সব কিছু আমাকেই নির্ধারণ করতে হবে, কোন রেজিয়নে কতটুক সার্ভার, তার CPU কী হবে, তার মেমোরি কী হবে, তার রাইট, সব কিছু আমরা তৈরি করে দিব। সো এইখানে হচ্ছে আপনি সেই অপশনগুলো পাবেন যে আসলে কোন রেজিয়নে আপনি আপনার সার্ভার তৈরি করতে চান। তো আপনি ধরেন ইউনাইটেড স্টেটসের মধ্যে কয়েকটা অপশন আছে, যেমন ভার্জিনিয়া আছে, ওহিও, ওরেগন, ক্যালিফোর্নিয়া, রাইট। সো আমি ধরেন ভার্জিনিয়াতে গেলাম। তাহলে ভার্জিনিয়াতে গিয়ে এই লোকেশনে আমি কিন্তু আলাদা আলাদা সার্ভার তৈরি করতে পারি। ভার্জিনিয়াতে ধরেন আমি একটা সার্ভার তৈরি করতেছি, সেখানে আমি একটা অ্যাপস চালাই। আবার আমি চাইলে কিন্তু এখান থেকে সুইচ করে সিঙ্গাপুরে আর একটা সার্ভার আলাদাভাবে তৈরি করতে পারবো, রাইট। অবশ্যই বিল আসবে, আপনি যতই কাজ করবেন, আসলে যত সার্ভার খুলবেন, এখানে আনলিমিটেড যত খুশি তত কাজ করতে পারবেন, কিন্তু অবশ্যই বিলের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর আমি প্রতিটা স্টেপে আপনাদেরকে, যদিও ক্ষুদ্র বিল আসবে, তারপরেও ছোট ছোট সার্ভার নিয়ে কাজ করার সময়ও বিল ক্যালকুলেশনটা এবং সেটা কীভাবে অপটিমাইজ করা যায় আমি বলবো। তাই আপনারা মনোযোগ দিয়ে আসলে লেকচারগুলো একটু দেখার চেষ্টা করবেন, স্কিপ করা ট্রাই করবেন না। এনিওয়ে, তো আপনারা বুঝলেন যে এই জায়গা থেকে আসলে আমরা রেজিয়ন চেঞ্জ করতে পারি এবং বিভিন্ন ডিফারেন্ট রেজিয়নে কাজ করতে পারি। তো আপনারা একদম নিচে এখানে এই রেজিয়নের এখানে সিলেক্ট করে আপনারা চলে যাবেন ম্যানেজ রেজিয়নস। এখানে গেলে আপনারা আসলে বিভিন্ন যে রেজিয়নগুলো হয়তো বাই ডিফল্ট ইনেবল নাই, আপনারা চাইলে সেগুলো ইনেবল করতে পারেন। যেমন ধরেন এই যে অনেকগুলো ইনেবল থাকবে না, আপনার ওখানে কি জানি না, আমার যেহেতু ফ্রি ট্রায়াল দেয় নাই, AWS বুঝে গেছে যে আমি নতুন না, আমি পুরান পাপি, দ্যাটস ওয়াই আমার ওই সেম পেমেন্ট মেথড মিলে যাওয়াতে আমাকে ফ্রি ট্রায়ালের সুবিধা দেয় নাই। সো আপনার ওখানে কিছু দেখবেন বাই ডিফল্ট ইনেবল আছে আর কিছু ডিসেবল আছে। ওইটা এই জন্য ডিসেবল করে রাখছে আপনার জন্য, হয়তোবা যে আপনি ফ্রি ট্রায়াল যে সুবিধাটা সেটা সব রেজিয়নে দেয় না। ওকে, কিছু রেজিয়নে ফ্রি ট্রায়াল সুবিধাটা থাকে না, দ্যাটস ওয়াই আপনার জন্য এটা ডিসেবল করা থাকে। কিন্তু আপনি চাইলেই AWSকে যে কোনো সময় রিকোয়েস্ট করতে পারেন, আপনি যে রেজিয়ন সব যদি খুলে ফেলতে চান, সব টিক করবেন এবং ইনেবল করবেন, ইনেবল হয়ে যাবে। প্রয়োজনে ওদের সাপোর্টে জাস্ট একটা নক দিতে হবে, একটু বলতে হবে যে ফাইন আমি এই রিজনে কাজ করতে চাই, সাথে সাথে দেখবেন কিছুক্ষণের মধ্যে ওই রিজনটা আপনার জন্য খুলে দিয়েছে। বুঝে গেছে? এই হচ্ছে একটা রেজিয়নের ব্যাপার। আর আমরা একদম রাইট সাইডে, এই যে যেখানে আপনার আসলে কোম্পানির নামটা লেখা থাকবে, এখানে রাইট সাইডে এখানে গেলে আমরা দেখতে পারবো
এখানে আমাদের অ্যাকাউন্টস, অর্গানাইজেশন, সার্ভিস কোটা, বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি ক্রেডেনশিয়াল, এই অপশনগুলো আমরা পাবো। ঠিক আছে, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে নিন। তবে আমি ম্যান্ডেটরি যে ব্যাপারটা একটু বলতে চাই সেটা হচ্ছে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট, এটা আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই। ফাইন, বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনার প্রথমেই একটু টেস্ট করে ঘুরে বুঝে দেখার দরকার যে আপনার আসলে ফ্রি ট্রায়াল আছে কি না। ওকে, আমাকে তো ফ্রি ট্রায়াল দিল না, ওকে, আমি সেম পেমেন্ট মেথড ব্যবহার করতে দিল না। নিশ্চয়ই আপনি নতুন অ্যাকাউন্ট খুললে আপনাকে একটা সুবিধা দিবে, প্রায় 9 মাস অথবা 12 মাস আপনি দেখবেন যে এটা ডিফারেন্ট হয়ে থাকে। প্রায় 1 বছর আপনাকে অনেকগুলো সার্ভিস ফ্রিতে দিবে, ওইটা আপনাকে বুঝতে হবে যে কোন কোন সার্ভিস আমাকে ফ্রিতে দিয়েছে, ওইটা আপনি 1 বছর পর্যন্ত ফ্রি খাইতে পারবেন। ওকে, পাশাপাশি আপনাকে এই যে এখানে দেখবেন যে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টে গেলে এই ক্রেডিটস, এই জায়গাটায় চলে যাবেন, ক্রেডিটস, এই জায়গায় দেখবেন যে আপনাকে স্টার্টিংয়ের একটা ক্রেডিটও দেওয়ার কথা, অনেককে দিবে অনেককে দিবে না। ম্যাক্সিমাম নতুন যদি অ্যাকাউন্ট হয় আপনার একদমই নিউ, তাহলে $200 দেওয়ার কথা। এটা ডিপেন্ড করে আসলে যে যদি কোনো ক্রেডিট আপনাকে দিয়ে থাকে স্টার্টিং হিসাবে, এখানে সেই ক্রেডিটটা আপনি দেখতে পারবেন এবং সেইটার এক্সপায়ারেশন ডেটও দেখতে পারবেন যে ওই ক্রেডিটটা, ওই $200 কোন পর্যন্ত ব্যবহার করা যাবে। সো যদি আপনার এখানে ক্রেডিট $200 বা সামথিং অ্যামাজন দিয়ে দেয়, তাহলে আপনি বুঝবেন যে ওই এক্সপায়ারি ডেট পর্যন্ত আপনার সার্ভারে যত বিল আসবে সেই বিল যদি কোনো ক্রেডিট থাকে সেই ক্রেডিট থেকে আগে কাটবে। ধরেন আপনার এখানে $200 আছে, এখন মাস শেষে আপনার বিল আসলো $5, তাহলে $200 থেকে $5 বিয়োগ যাবে। ঠিক আছে, তার মানে কোনো ক্রেডিট থাকলে ওই ক্রেডিটটা আগে কাটবে অ্যামাজন, তারপরে আপনার ভিসা কার্ড ধরবে। ওকে, সো এই ব্যাপারটা আপনারা একটু দেখে নেবেন। আর এই জায়গাটায় নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এই যে ফ্রি টায়ার, এই যে ফ্রি টায়ার, এই ফ্রি টায়ারের এখানে গেলে আপনি দেখবেন যে আমাকে আলটিমেটলি যেগুলো মানে দরকারি সেগুলোর কোনো ফ্রি টায়ার দেয় নাই। যদিও আমি নতুন অ্যাকাউন্ট খুলছি এটা দেখানোর জন্যই আপনাদেরকে, যে আমিও যাতে ফ্রি টায়ার পাই অ্যান্ড আমিও যাতে ফ্রিতে কোনো খরচা না করে আপনাদেরকে শেখাইতে পারি। এখন আমি আসলে এখানে $2-4-5 খরচ করতে হবে আপনাদেরকে শেখানোর জন্য, খরচ ইস্যু না, আপনাদেরকে যাতে নতুন হিসেবে ফ্রি টায়ারটা আমার সাথে মিলে যায় লেকচারের সাথে, এটা বোঝানোর জন্য। এনিওয়ে ব্যাপার না, এটা আপনারা বুঝবেন, আপনারা ছোটো মানুষ না। সো দেখেন, আমাকে আসলে যেগুলো ফ্রি দিছে এইগুলা মানে বেসিক নিড না, আপনাদের বেসিক নিড হবে না। ওকে, আমাকে কিছু অ্যাডভান্স জিনিসপত্র, ওই যে দেখেন AWS গ্লু, AWS সিম্পল কিউ সার্ভিস, এরকম কিছু জিনিস আমাকে ফ্রিতে দিয়েছে, নোটিফিকেশান সার্ভিস, হ্যাঁ এগুলো আমাকে ফ্রিতে দিয়েছে, কিন্তু আমাকে বেসিক যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো দেয়নি। সো আপনারা ফ্রি টায়ারে গিয়ে দেখবেন যে আপনাকে বেসিক EC2 বা কী দিয়েছে আসলে আমাকে জানায়েন গ্রুপে পোস্ট দিয়ে যে আপনাকে আসলে ফ্রি টায়ার দিয়েছে কিনা। যদি আপনাকে ফ্রি টায়ার দেয় তাহলে আপনি সেগুলো সব ফ্রিতে, মানে এটা নির্দিষ্ট সময়ের জন্য প্রায় 9-10 মাস, 11 মাস বা 1 বছরের মতো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো ওর জন্য কোনো খরচ হবে না। এনিওয়ে এই ব্যাপারটা একটু চেক দিয়ে নিন, আমি ভেরি বেসিক। আর আপনাদের যখন বিল আসবে, অ্যামাজন আমি আগেই বললাম মাস শেষে বিল করে। সো মাসের শেষে আপনার এখানে আপনি দেখতে পারবেন যে কত টাকা বিল আসছে, এই যে বিলসের এখানে গেলে দেখতে পারবেন। এবং আপনি এখান থেকে যে ফেব্রুয়ারি 2026 বা মার্চ, যেহেতু নতুন অ্যাকাউন্ট তাই একটাই অপশন দিচ্ছে, এটা কত বিল আসছে এবং বিলটা কী জায়গায় আসছে, এখানে আমার শূন্য দেখাচ্ছে। বিলটা আসলে কোন কোন সার্ভিসে আসছে, ওকে, কোন কোন জিনিস ইউজ করার কারণে বিলটা আসছে সেটাও আসলে আপনাকে এখানে পুরো ব্রেকডাউন করে ভেঙে দেখাবে। সো AWS এর বিল নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু নাই, আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে যে আপনি যেসব হোস্টিং প্রোভাইডারের থেকে হোস্টিং নেন তাদের মধ্যে অনেক কোম্পানি যারা AWS এর সার্ভার নিয়ে সেই সার্ভারকে রিসেল করে আপনার কাছে আমার কাছে, তাহলে বুঝেন AWS সবচেয়ে কম দামি, আপনাকে জাস্ট বুঝে ইউজ করতে হবে। এখন যেহেতু মান্থলি AWS বিল নেয়, সাময়িকভাবে আপনার একটা বিল আসলে আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় বেশি, ওই যে প্রতি মাসে যে দেওয়া লাগে রেসপন্সিবিলিটি একটা। ধরেন আপনি নেমচিপ থেকে একটা হোস্টিং নেবেন বছরে, ওরা প্রথম বছরে একটু ছাড় দেয়, কিন্তু দ্বিতীয় বছর থেকে দেখা যাবে $100, $120, $150 একটা নর্মাল হোস্টিং প্যাকেজের দাম পড়ে যায়, বা $80-90। ঠিক আছে, তাহলে $120 যদি বছরে বিল হয় তাহলে মাসে প্রায় $10। তাহলে চিন্তা করেন মাসে কিন্তু $10 যাচ্ছে, অথচ AWS এ মাসে $10 ইউজ করে অনেক ভালো লেভেলের সার্ভার ইউজ করা যায়, এবং সেটা ডেডিকেটেড সার্ভার, সেটা অনেক ফাস্ট, সেটা আপনার নিজের কন্ট্রোলে এবং অনেক অ্যাডভান্সড। ঠিক আছে, কোনো বাউন্ডারি নেই, মন চাইলে আপনি এটাকে বাড়াই দিতে পারেন, মন চাইলে আপনি কমাই দিতে পারেন, মন চাইলে স্টোরেজ কমাইতে পারেন, স্টোরেজ বাড়াইতে পারেন, মন চাইলে RAM 2 GB বাড়াই দিলেন, মন চাইলে রাইট এখানে মানে আপনার সার্ভার ইনফ্রাস্ট্রাকচার, আপনার খুশি এই সার্ভারকে আপনি দাস বানাইতে পারেন, এই সার্ভারকে আপনি বট বানাইতে পারেন, এই সার্ভারকে আপনি AI এর বিভিন্ন কাজ, বিভিন্ন AI অ্যানালাইসিসের, ডাটা অ্যানালাইসিসের কাজে লাগাইতে পারেন, অ্যামাজন বেডরক ব্যবহার করতে পারেন, রাইট। সো দেয়ার আর মেনি অপশানস অ্যামাজনে,
দ্যাটস ওয়াই আমি আসলে এই অ্যামাজনে আপনাকে শিফট করাবো, বা আমার ইন্টেনশন যে আপনারা সবাই অ্যামাজনে কাজ করবেন, কারণ লেটেস্ট টেকনোলজির সাথে আপনারা থাকতে পারবেন। ওকে, সো অ্যামাজনে আমি যেমনটা বললাম যে আসলে অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সের মধ্যে নিশ্চয়ই আমি এখন অন্য অনেক কিছু আছে, সব টেকনোলজি আপনাদের দেখাই দিতে গেলে শত শত লেকচার বানানোর কোনো মানেই হয় না, ইভেন পসিবলও না টেকনিক্যালি। কিন্তু আমি আপনাদেরকে একটা অ্যাপস, একটা ওয়েবসাইট কীভাবে AWS হোস্ট করতে হয়, সবচেয়ে কম দামে কী কী জিনিস করব সেগুলোর ডকুমেন্টেশন দিয়ে দেওয়া, সেগুলো বুঝাই দেওয়া, সেগুলোর প্রাইসিং বুঝাই দেওয়া, কোডিংগুলো আপনাদেকে বুঝাই দেওয়া, টেকনিকগুলো আপনাদেরকে জানাই দেওয়া, রাইট? এই সব কিছু আমরা হাতে কলমে শিখব। সো আজকের লেকচার বাড়াবো না, জাস্ট একটা বেসিক AWS এর নতুন অ্যাকাউন্ট, সেই নতুন অ্যাকাউন্টের ব্যাপারে একটা বেসিক ধারণা দেওয়ার জন্যই আসলে এই লেকচারটা করা। আপনারা একটু নিজেরাই একটু ঘুরে দেখবেন বিভিন্ন অপশনস কোথায় কী আছে। অনেকের জন্য একটা নতুন জিনিস, এটার আসলে ওয়েবসাইটে কী কী অপশন আছে, কোথায় অ্যাকাউন্ট, কোথায় বিলিং, কোথায় কী একটু দেখে টেখে নিলেন আর কি, কোথায় কী সার্ভিস। ঠিক আছে, তাহলে পরের লেকচার থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজে আগাবো, এবং আমাদের এই মুহূর্তে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কি, একটা সার্ভার অথবা একটা ওয়েবসাইট, ফর এক্সাম্পল xyz.com, xyz.com একটা ফর এক্সাম্পল একটা ই-কমার্স ওয়েবসাইট, অথবা xy.com আমার নিজের অ্যাপসের একটা এপিআই ওয়েবসাইট, যেখান থেকে আসলে আমার ডেটা অ্যাপসের মধ্যে আদান প্রদান হবে। এই যে সার্ভারটা, এই সার্ভারটা প্রথম থেকে আর্কিটেকচার থেকে শুরু করে তার সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করবো, এবং আমরা শিখে যাবো AWS-এ কীভাবে আমাদের সব কিছুকে ম্যানেজ করতে হয়। ওকে, অনেকগুলো চ্যাপ্টার চলে আসবে, অনেকগুলো বিষয় চলে আসবে, আমি একদম পানির মতো সহজ করে বুঝাই দেবো, ঘাবড়ানোর কিছু নেই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।